আসসালামু আলাইকুম। সপ্তম শ্রেণীর শিক্ষার্থী বন্ধুরা, তোমাদের আজকের গণিত সমাধান হবে অনুশীলনী 4.2 এর পৃষ্ঠা 63 এর যে হচ্ছে অনুশীলনীর ভাগগুলো আমাদের আছে। প্রথম রাশিকে দ্বিতীয় রাশি দ্বারা ভাগ করতে হবে, সেগুলো সমাধান আজকে আমি তোমাদের একদম এই এক থেকে যতটুকু পারি তোমাদের আজকের এই ভিডিওতে দেখিয়ে দেব। তো দেখো, এর আগেও কিন্তু আমরা কাজের অঙ্কগুলো সমাধান করেছিলাম, সেগুলো তোমরা চাইলে যদি দরকার হয় তোমরা হচ্ছে প্লে লিস্টে সপ্তম শ্রেণীর প্লে লিস্টে যাবা, সেখানে গেলেই তোমরা খুঁজে পাবা। তো দেখো, এই যে এইগুলো কিন্তু হচ্ছে একপদী রাশি, হ্যাঁ, ভাজকও হচ্ছে একপদী রাশি আর ভাজ্য হচ্ছে একপদী রাশি। সো এগুলো হচ্ছে খুবই ইজি, এগুলো খুব সিম্পলভাবে বললেই হবে। দেখো, এখানে যখন হচ্ছে একপদী রাশি থাকে তখন হচ্ছে আমরা এই যে এটাকে প্রথম যে হচ্ছে ভাজ্য থাকবে সেটাকে হচ্ছে উপরে দিব 45a⁴ ডিভাইডেড বাই 9a²। এখানে আমরা হচ্ছে সহগগুলোকে আলাদা আলাদা ভাগ করি, 45 ভাগ 9 গুণ এখানে উপরে আছে কি a⁴, নিচে আছে a²। জাস্ট আমি তোমাদের হচ্ছে একটু স্টেপগুলো দেখিয়ে দিচ্ছি, যে নিয়মগুলো দেখিয়ে দিচ্ছি। 9 দিয়ে 45কে ভাগ করলে কত আসে? 5 9 45। সো এখানে 5, আর এখানে দেখো a², আর এখানে আছে a 4টা, হ্যাঁ। a⁴ কি হচ্ছে a² দিয়ে ভাগ করলে হচ্ছে আমাদের কত থাকে? a² থাকে। সো এটাই হচ্ছে আমাদের আনসার। এগুলো খুবই সহজ। এখানেও ঠিক তাই, আমরা হচ্ছে প্রথম যে ভাজকটা আছে, প্রথম যে রাশিটা আছে সেটা হচ্ছে উপরে নেব। এখানে কিন্তু মাইনাস আছে, সো মাইনাস কিন্তু মাস্ট দিতে হবে। 24a⁵ ডিভাইডেড বাই 3a²। আমরা একটু সহগগুলোকে আলাদা করে ভাগ করে দেখাই। -24 ডিভাইডেড বাই 3, এখানে গুণ চিহ্ন দেব। উপরে আছে a⁵, নিচে আছে a²। তো এখানে দেখো 3 দিয়ে 24কে ভাগ করলে কত আসে? 3 8 24। এর সামনে মাইনাস আছে, মাইনাসটা মাস্ট বসবে, ঠিক আছে। দেখো এখানে হচ্ছে a 5টা আর এখানে আছে a 2টা, তাহলে 5টা থেকে এই যে এই ভাগের জন্য আমরা চাইলে কি করতে পারি? বিয়োগ, মানে হচ্ছে ভাগের জন্য হচ্ছে বিয়োগ ধরাতে হয়। তাহলে a 5টা থেকে a 2টা বিয়োগ করলে কত থাকে? a 3টা। আবার বলছি, যখন হচ্ছে আমাদের ভাগ বলে তখন হচ্ছে আমাদের কি করতে হয়? ওই যে চলকগুলোকে হচ্ছে চলকগুলোর পাওয়ারে বিয়োগ করতে হয়। এই যে এটাই হচ্ছে আমাদের অ্যান্সার। এরপরে 3 নম্বরে দেওয়া আছে কি 30a⁴। আমরা এখানে হচ্ছে 30a⁴ x³ উপরে উঠাই, a⁴x³ ডিভাইডেড বাই -6a²x। এখানে দেখো আমাদের হচ্ছে আবার সহগগুলোকে হচ্ছে কি করব, আমরা আলাদা ভাগ করি, এখানে গুণ চিহ্ন দিই। এবার হচ্ছে এর গুলো হচ্ছে আমরা একসাথে করি, a⁴, আর নিচে আছে a²। এবার দেখো আরেকটা চলক আছে x, উপর আছে x³, নিচে আছে x। সো 6 দিয়ে 30কে হচ্ছে আমরা যদি ভাগ করি তাহলে কত আসে? 5। এখানে আছে কিন্তু -5। ওকে, তো হচ্ছে আবার বলছি যে এখানে ভাগ থাকার কারণে কি হবে? আমরা হচ্ছে মানে কমন চলকের মানে হচ্ছে সেম চলক থেকে আমরা পাওয়ারগুলোকে বিয়োগ করব। তো এখানে a 4টা আছে, এখানে a 2টা আছে। 4 থেকে 2 বিয়োগ করলে কত থাকে? a²। এবার এখানে আছে x³ থেকে x1, হ্যাঁ। এখানে হচ্ছে কিছু না থাকলে, পাওয়ার যখন কিছু না থাকে তাহলে কি ধরতে হয়? 1 ধরতে হয়। তাহলে কিউব থেকে 1 বিয়োগ করলে কত থাকে? x²। দিস ইজ দ্য অ্যান্সার। এখানে আমরা হচ্ছে -28x⁴ y³ ডিভাইডেড বাই 4xy²z, 4xy²z। এখানে আমরা হচ্ছে সবগুলোকে আলাদাভাবে ভাগ করি, -28 ডিভাইডেড বাই 4, এরপর হচ্ছে চলক আছে x⁴, এখানে আছে শুধু x গুণ, এবার এখানে আছে y³, নিচে আছে y², আবার গুণ কি আছে বলো? z
স্কোয়ার, এখানে আমি একটু কেটে দিই যাতে হচ্ছে একটু আর জেড সেম না হয়ে যায়। ওকে, তো এবার আমরা হচ্ছে ভাগ করি। 4 দিয়ে 28কে কাটলে কত আসে? 4 7 28, সামনে মাইনাস আছে, মাইনাসটা কিন্তু অবশ্যই খেয়াল করতে হবে। যেখানে মাইনাস হবে সেখানে যদি না দাও তাহলে সম্পূর্ণ মাইনাস কাটা, আবার যেখানে হবে না সেখানে যদি ভুলে মাইনাস পড়ে যায় তাহলে সেটাও কিন্তু কাটা যাবে। ওকে, এবার হচ্ছে x4 থেকে x1 যদি আমরা বিয়োগ করি তাহলে কত থাকে? x কিউব। ওয়াই কিউব থেকে ওয়াই স্কোয়ার, মানে 2 বাদ দিলে হচ্ছে কত থাকে? শুধু ওয়াই। ওয়াই 1 থাকে, 1 দিলেও হবে, না দিলেও হবে। এবার জেড স্কোয়ার থেকে জেড ওয়ান বিয়োগ করলে কত থাকে? শুধু জেড। সো দিস ওয়ান ইজ দ্য আনসার। এরপর 5 নাম্বারটা দেখো, আমরা হচ্ছে এখানে উঠাই মাইনাস, উপরে আছে কত? মাইনাস 36a কিউব জেড কিউব ওয়াই স্কোয়ার ডিভাইডেড বাই মাইনাস 4a ওয়াই জেড। এবার আমরা হচ্ছে আলাদা আলাদা হচ্ছে ভাগ করি। মাইনাস 36 ডিভাইডেড বাই মাইনাস 4। এবার নিব হচ্ছে এ, উপর আছে এ কিউব ডিভাইডেড বাই এ। এবার আমরা হচ্ছে ওয়াইটা নিই আগে, হ্যাঁ। এভাবে এলিমেন্ট মানে হচ্ছে চলকগুলো যদি হচ্ছে একটা জায়গায় আরেকটা বসে কোনো সমস্যা নেই, জাস্ট হচ্ছে চলকের পাওয়ারটা যেন সেম থাকে এবং চলকের সামনে যে সাইনটা সেই সাইন যেন সেম থাকে। তাহলে এখানে হচ্ছে ওয়াই স্কোয়ার, নিচে আছে ওয়াই একটা, গুণ এবার হচ্ছে আমরা জেড নেব। জেড এখানে আছে কয়টা? দেখো জেড কিউব, নিচে আছে শুধু জেড। ওকে, এবার হচ্ছে আমরা যদি ভাগ করি, এবার এখানে একটু খেয়াল করবো, দেখো এখানে কিন্তু মাইনাসে মাইনাসে কাটা। 4 দিয়ে 36কে ভাগ করলে কত আসে? 4 নং 34। এখানে 9 এ কিউব থেকে এ ওয়ান বিয়োগ করলে কত আসে? এ স্কোয়ার। এ স্কোয়ার মানে 2 থেকে এ ওয়ান বিয়োগ করলে কত আসে? শুধু ওয়াই, সরি ওয়াই এটা, হ্যাঁ ওয়াই। এবার জেড কিউব থেকে জেড ওয়ান বিয়োগ করে থাকে জেড স্কোয়ার। সো এটাই হচ্ছে আমাদের অ্যান্সার। যদি কোথাও কোনো ভুল ত্রুটি পেয়ে থাকো, অবশ্যই মানুষের ভুল হতেই পারে, সেটা অবশ্যই সেই টাইমটা উল্লেখ করে তোমরা কমেন্টস করে জানিয়ে দেবে। এরপর 6 নাম্বারটাও আমরা হচ্ছে সেম, দেখো দুটার সামনে মাইনাস আছে, সো এগুলো কিন্তু ইজি। আমি তারপর হচ্ছে তোমাদের সিরিয়ালি দেখিয়ে দিই, কারণ হচ্ছে এক একজনের এক একটা প্রবলেম হয়ে যেতে পারে। ডিভাইডেড বাই মাইনাস 2xy জেড। আমরা হচ্ছে প্রত্যেকটাকে আলাদা আলাদা ভাগ করে বসাই। মাইনাস 2 ইন্টু উপরে আছে এক্স কিউব, নিচে আছে শুধু এক্স, গুণ উপরে ওয়াই স্কোয়ার, নিচে আছে শুধু ওয়াই, গুণ উপরে আছে জেড, নিচে আছে জেড। ওকে, এবার যদি আমরা ভাগ করি, আমরা জানি মাইনাসে মাইনাসে কাটা, 2 দিয়ে 22কে ভাগ করলে কত আসে? 11। এখানে কিন্তু মাইনাস বসবে না, কারণ হচ্ছে মাইনাসে মাইনাসে কাটা। আমি হচ্ছে কাটাকাটি না দেখাই দিলে সুন্দর দেখা যায়, তারপর হচ্ছে দেখালেও কোনো সমস্যা নেই। এক্স কিউব মানে 3টা থেকে x1 বিয়োগ করলে থাকে এক্স স্কোয়ার। ওয়াই স্কোয়ার 2 থেকে y1 বিয়োগ করলে শুধু ওয়াই থাকে। জেডে জেডে দেখো জেডে জেডে কাটা, মানে এখানে 1 এখানে 1, 1 থেকে 1 বিয়োগ করলে হচ্ছে কি থাকে? 0 থাকে। সো জেডের পাওয়ার 0। যখন 0 থাকে, কোনো কিছু পাওয়ার যখন 0 থাকে তখন সেটা বসাতে হয় না, ঠিক আছে? তো এই জেডে জেডে কাটা মানে কিছুই থাকে না এখানে, ঠিক আছে? মানে জেডে জেডে কাটা থাকলে 1 বসে, সো এখানে 1 দিলেও যা, না দিলেও যা। এটাই হচ্ছে আমাদের অ্যান্সার। ওকে, এইবার হচ্ছে দেখো এই যে তোমাদের হচ্ছে মেইন ভাগগুলো হচ্ছে যে এরকম দ্বিপদী, এটা হচ্ছে কি দ্বিপদী রাশিকে হচ্ছে একপদী রাশি দ্বারা ভাগ করতে বলেছে। তো এইগুলো আমরা হচ্ছে ওই যে ভাগের নিয়ম, যেটা মানে হচ্ছে আমরা যেভাবে সাধারণত পাটিগণিতে ভাগ করি, তো সেভাবেই আমরা হচ্ছে করি, যাতে হচ্ছে পরবর্তী বড়গুলোও তোমরা হচ্ছে ক্লিয়ার হয়ে যাও। এটাও কিন্তু হচ্ছে ওই যে উপরে নিচে করে দিলেও করা যাবে, বাট হচ্ছে আমি তোমাদের এটা মানে যেভাবে তোমাদের করতে হবে মেইনলি বড় বড় ভাগগুলো সেইভাবে করাবো, যাতে হচ্ছে তোমরা একেবারেই ক্লিয়ার হয়ে যাও, ঠিক আছে? এখন ভাগের নিয়মে কিন্তু এই যে দেখো, ভাগের নিয়মে আমাদের কি করতে হবে? ভাজ্য এবং ভাজককে একটা চলকের মানে ঘাত অনুসারে, মানে পাওয়ার অনুসারে সাজিয়ে লিখতে হবে, বড় থেকে ছোট, মানে হচ্ছে তোমার অধক্রমে সাজিয়ে সাজিয়ে লিখতে হবে। তো এখানে আমাদের হচ্ছে দেখো এটা কিন্তু সাজানোই আছে। এই যে ধরো এখানে এ নিব আমরা, হ্যাঁ প্রথম চলকটা হচ্ছে এ, তাহলে এ হচ্ছে এ কিউব
এখানে হচ্ছে এ কিউব আর এটা হচ্ছে এ স্কোয়ার। সো এটা কিন্তু সাজানোই আছে, তো এটা আমাদের উল্লেখ করে দিতে হবে। দেখো আমাদের যখন সাজানো থাকে তখন তোমরা এইভাবে একটু লিখে দিবা, হ্যাঁ, ভাজ্য ভাজক এ এর ঘাতের অধক্রমে সাজানো আছে। সো সাজানো যেহেতু আছে আমরা জাস্ট হচ্ছে এই যে সরাসরি এখন হচ্ছে ভাগ করে ফেলবো। এই যে এটা দিয়ে হচ্ছে দ্বিতীয় রাশিটা হচ্ছে এটা, কমার পরে রাশিটাই হচ্ছে দ্বিতীয় রাশি। সো এইটা দিয়ে হচ্ছে আমাদের কী করতে হবে, এই যে এটাকে ভাগ করতে হবে। 3a কিউব বি স্কোয়ার মাইনাস 2a স্কোয়ার বি কিউব, এভাবে করি। ওকে, আমি তোমাদের হচ্ছে স্টেপ বাই স্টেপ দেখাবো, একদম সুন্দর মতো দেখাবো, যাতে হচ্ছে তোমরা মানে হচ্ছে পরবর্তী অঙ্কগুলো যত বড়ই হোক না কেন পারো। প্রথমে আমাদের টার্গেট থাকবে হচ্ছে প্রথম রাশি মানে হচ্ছে প্রথম পদটাকে মানে সরিয়ে ফেলা, ভাগ করা, ঠিক আছে। সো এইটাকে হচ্ছে আমরা যদি এখানে ধরো 3a কিউব বি স্কোয়ারকে ভাগ দেবো কি এটা দিয়ে, তো তাই না, এ স্কোয়ার বি স্কোয়ার। সো এখানে দেখো এখানে কিন্তু ভাগ করলে সেই 3 থেকেই যায়, তাহলে আমরা এখানে একটা 3 নিয়ে নিলাম প্রথমে, ঠিক আছে, যেটা থাকবে সেটা নিয়ে নিলাম। এবার এখানে এ কিউব আছে এ স্কোয়ার আছে, এ কিউব থেকে এ স্কোয়ার চলে গেল, কয়টা থাকে, এ একটা থাকে। সো এখানে এ নিয়ে নিলাম। এবার বি স্কোয়ার থেকে বি স্কোয়ার বাদ দিলে কিন্তু কিছুই থাকে না, সো আর কিছুই বসবে না, তো আমাদের ভাগফল হচ্ছে 3a, ঠিক আছে, 3a। তাহলে আমরা এখানে এই যে ভাগফলটা পাবো সেটা দিয়ে এটাকে হচ্ছে গুণ করলে কি আসে দেখো, 3a 3a এ স্কোয়ার গুণ করলে কি আসে, এ কিউব বি স্কোয়ার, বাকি রইল বি স্কোয়ার। সো এখানে বি স্কোয়ার বসবে, এখানে কিন্তু আর কোনো পদ নেই গুণ করার মতো। সো এইবার হচ্ছে আমাদের কী করতে হবে, আমরা জানি হচ্ছে ভাগ করার সময় বিয়োগ করতে হয়, তাই না। এই যে এখানে যে আমরা হচ্ছে ভাগ করে যে অংশটা পাই সেটা হচ্ছে কী করতে হয়, বিয়োগ করতে হয়। বিয়োগ যখন করতে হয় তখন কিন্তু আমাদের সাইনগুলো পরিবর্তন হয়ে যায়, রাইট। সো এখানে প্লাস আছে, এখানে কী হয়ে যাবে, মাইনাস হয়ে যাবে। দেখো এটার সামনে প্লাস এটার সামনে মাইনাস, সো এটা সেম আছে, সো আমরা এটা কী করতে পারি, কাটাকাটি করতে পারি। এবার দেখো এখানে কি আছে, বাকি রইল মাইনাস 2a স্কোয়ার বি কিউব। এখানে যে সাইনটা থাকবে অবশ্যই এখানে সেই সাইনটা আমরা আগে বসাই নেব, ঠিক আছে, বসলাম। এবার হচ্ছে আবার স্টেপ বাই স্টেপ আমি দেখাবো। 2a স্কোয়ার বি কিউবকে এটা দ্বারা ভাগ করতে হবে, আমি এখানে একটু দেখাই। 2a স্কোয়ার বি কিউবকে ভাগ করবো কি দিয়ে, a স্কোয়ার বি স্কোয়ার দিয়ে। সো এখানে হচ্ছে দেখো কি থাকলো, 2 থেকে গেল, এখানে আমরা 2 বসাই নিলাম। এবার এই স্কোয়ার থেকে এই স্কোয়ার ভাগ করলে কিছুই থাকে না, সো এই স্কোয়ার কাটাকাটি, হ্যাঁ। বি কিউব থেকে বি স্কোয়ার চলে গেলে একটা বি থাকে, সো এইখানে হচ্ছে বি বসবে। দেখো আবার আমাদের কাজ কিন্তু শেষ। এখন আমরা হচ্ছে এই 2b দিয়ে এটাকে গুণ করলে এটাই পাবো, ঠিক আছে, এই যে মাইনাস প্লাসে মাইনাসে মাইনাস, এখানে 2, এখানে ধরি আমরা 1 ধরলে হবে, না ধরলে হবে, 2 একে 2। এখানে আছে a স্কোয়ার, এখানে a স্কোয়ার না থাকলেও এখানে a স্কোয়ার যেহেতু আছে বসাইতে হবে। এখানে b স্কোয়ার আর এখানে b গুণ করলে কি আসে, b কিউব। ওকে, এবার আমাদের কি করতে হবে, আবার সাইন চেঞ্জ করতে হবে, নিচের সাইনটা, হ্যাঁ, এখানে মাইনাস আছে হয়ে যাবে কি প্লাস। তবে খেয়াল করো উপরে আছে মাইনাস, এটা আছে প্লাস, প্লাসে মাইনাসে বিয়োগ করলে আমাদের কি আসে, মানে কাটাকাটি যায়, হ্যাঁ, 2a স্কোয়ার বি কিউব কাটাকাটি গেল। তো আমাদের ভাগশেষ থাকলো কি 0, দিস ওয়ান ইজ দ্য অ্যান্সার। এই যে এটাই হচ্ছে আমাদের ভাগফল। সো এইভাবে জাস্ট লিখে দেবে আংশিক ত্রয় নির্ণয় ভাগফল এত, দিস ইজ দ্য অ্যান্সার। আমার ভিডিওতে কিন্তু লাইক দেবা, পরবর্তী ভিডিও পাওয়ার জন্য কিন্তু ফলো দেবা এবং সাবস্ক্রাইব করবা। আমি হচ্ছে আরেকটা অঙ্ক দেখাই দেবো, তো হচ্ছে ভিডিওটা যেহেতু বড় হয়ে যাচ্ছে, আর একটা ম্যাথ দেখিয়ে হচ্ছে আজকের ভিডিওটা শেষ করবো। দেখো 8 নম্বর অঙ্কটি, 36x⁴ ওয়াই কিউব প্লাস 9x⁵ ওয়াই স্কোয়ার কে ভাগ করতে হবে 9xy দিয়ে। তো এটা আগে কিন্তু আমি বলে দিয়েছিলাম যে কী করতে হবে আমাদের, এই যে এখানে যেমন এক্স চলক, হ্যাঁ, এক্সের ঘাতের অনুসারে অধক্রমের অনুসারে সাজাতে হবে, এক্সের ঘাতের অধক্রম অনুসারে সাজাতে হবে। সো এখানে যদি হচ্ছে আমরা এক্সের ঘাতের অধক্রমে সাজাই, এক্স এর দেখো ভাজ্যটা যদি আমরা সাজাই তাহলে কি হবে, এই যে x⁵ আগে আসবে, ঠিক আছে। 9 সাইন কিন্তু সেম রাখতে হবে, যার সামনে যেই সাইনটা আছে সেটা কিন্তু খেয়াল করতে হবে, যার সামনে যেই সাইনটা আছে সেটা মাস্ট
ঠিক রাখতে হবে। 9x⁵ y স্কোয়ার, তারপর হচ্ছে x⁴। তাহলে এটার সামনে কিন্তু কিছু না থাকলে কি ধরতে হয়? প্লাস ধরতে হয়। 36x⁴ y কিউব। সো আমাদের ভাজ্য কিন্তু হচ্ছে জাস্ট একটাই, তো এটা সাজানোর কিছু নেই। আমরা যখন হচ্ছে বহুপদী ভাজক দিয়ে হচ্ছে যখন ভাগ শিখবো তখন আবার ওটাকেও সাজানো দরকার হলে সাজাতে হবে। এখন হচ্ছে আমরা জাস্ট ভাগ করব। 9xy 9x⁵ y স্কোয়ার প্লাস 3। এবার দেখো আমরা হচ্ছে প্রথমে আমাদের টার্গেট থাকবে কি বলতো? এই যে 9x⁵ y স্কোয়ারকে সরানো। সো এটা সরানোর জন্য আমাদের কি করতে হবে? আমি এই যেখানে একটু স্টেপ বাই স্টেপ দেখাই। 9x⁵ স্কোয়ার ডিভাইডেড বাই 9xy। দেখো এটা দিয়ে এটা কাটাকাটি চলে গেল, থাকলো কি শুধু 1 দিলেও হবে, না দিলেও হবে। x⁵ থেকে x যদি বিয়োগ করি, শুধু 1 যদি বিয়োগ করি তাহলে কি থাকে বলো? 4 থাকে। x⁴ আমরা এখানে ভাগফল হিসেবে x⁴ বসাই। y স্কোয়ার থেকে y1 চলে গেলে থাকে কি শুধু y, মানে হচ্ছে y1। সো আর কিছু কিন্তু আমাদের বাকি নেই। এখন এই যে এটা দিয়ে হচ্ছে আমাদের কি করতে হবে? এটা যেহেতু একপদী রাশি আমাদের আর আলাদা গুণ করে দেখাতে হবে না, যেহেতু এটাই বসবে। সো এখানে আর গুণ করে দেখানোর কিছু নেই। এখানে যদি আরও বেশি পদ থাকে সেক্ষেত্রে কিন্তু আমাদের গুণ করে জায়গায় জায়গায় বসাতে হবে। সো এখানে এটাই বসবে 9x⁵ y স্কোয়ার। এখন আমাদের কী করতে হবে? সাইন চেঞ্জ করতে হবে। প্লাস ছিল এখানে মাইনাস হয়ে যাবে। দেখো এটা প্লাস এটা মাইনাস, আমরা হচ্ছে কাটাকাটি করলে 0 থাকে। এবার হচ্ছে প্লাস, এখানে প্লাস দিলেও হবে, না দিলেও হবে। তারপর আমি তোমাদের বোঝার সুবিধার্থে দিয়ে দিচ্ছি 36x⁴ y কিউব। এখন এখানে যেহেতু প্লাস আছে আমাদের এখানে সাইন বসবে কি? প্লাস 36। আমরা এখানে একটু, যদিও তোমরা অনেকেই হচ্ছে এটা বুঝে গিয়েছো, আলাদা রাফ না করলেও হয়, তো তারপরেও আমি তোমাদের হচ্ছে যারা কম বুঝো তাদের হচ্ছে বুঝিয়ে দিই। 9 দিয়ে 36 কাটলে কত আসে? 4 9 36। সো এখানে একটা 4 বসাই। x⁴ থেকে x বিয়োগ করলে কত থাকে? x কিউব। y কিউব থেকে y1, মানে হচ্ছে 1 চলে গেলে কি থাকে? y স্কোয়ার। সো এই হচ্ছে আমাদের এটা চলে গেল, এখানে এটাই বসবে 36x⁴ y কিউব। যেহেতু প্লাস আছে মাইনাস হয়ে যাবে, হ্যাঁ, বিয়োগ যেহেতু করবো। সো উপরেটা প্লাস, নিচেটা মাইনাস, বিয়োগ করলে 0। সো এই যে এটা সহজ, খুবই সহজ। তোমাদের ভাগ কিন্তু মেইনলি হচ্ছে বহুপদী রাশিগুলো আসবে, হ্যাঁ, বহুপদী ভাজক থাকবে, বহুপদী ভাজ্য থাকবে, সেগুলো আসবে। সো এগুলোও আসতে পারে, 2 মার্কসের জন্য শিখে রাখা উচিত। সো এটা নির্ণয় ভাগফলটা হচ্ছে কত? x⁴ y প্লাস 4x³ y স্কোয়ার। দিস ওয়ান ইজ দ্য অ্যান্সার। সো হোপফুল তোমরা বুঝতে পেরেছো। যদি বুঝে থাকো তাহলে কিন্তু ভিডিওতে লাইক দিবে, বন্ধুদের সাথে শেয়ার করবে। কোনো কিছু জানার থাকলে কিংবা ভুল ত্রুটি পেলে কমেন্টস করে জানিয়ে দেবে। আর পরবর্তী ভিডিও আপডেট পাওয়ার জন্য আমাদের বর্ণলিপি একাডেমিক চ্যানেলটি সাবস্ক্রাইব করবে, ফেসবুক পেজটি ফলো করবে। আল্লাহ হাফেজ।